কন্যা রাশির বন্ধুদের বলছি, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কোনো অলৌকিক স্বপ্ন ফেরি করতে আসিনি। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা, আর শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, সেই সব মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখার পর আমি যে ধ্রুব সত্যি উপলব্ধি করেছি, সেই সত্যি আজ আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনাদের জীবনটা একটা নিখুঁত পরিকল্পনার মতো। আপনারা বুদ্ধিমান, আপনারা বিচার করতে জানেন, কিন্তু এপ্রিল 2026 আপনার জীবনে এমন এক সময় নিয়ে আসছে যেখানে শুধু বুদ্ধি নয়, বরং মনের জোর আর গ্রহের সংযোগ সঠিক সংকেত দেবে। সেটাকে বুঝতে পারাটাই আপনার ক্ষেত্রে সবথেকে বড় লড়াই। আজ আমি আপনাকে কোনো চটকদার কথা বলবো না, বরং প্রত্যেকটা গ্রহের গোচর বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই পরিস্থিতি জয় করে আবার সাফল্যের শিখরে পৌঁছতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আজ এমন কিছু গোপন কথা বলবো যা আপনার কয়েক বছরের ভবিষ্যৎ কিন্তু বদলে দিতে পারে। ওম হরি ব্রহ্ম। এপ্রিল 2026 আপনার জন্য এক বড় পরিবর্তনের মাস। এই মাসে আকাশের গ্রহরা এক বিশেষ সমীকরণ তৈরি করছে আপনার জন্য। আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ এই মাসে তার গতি পরিবর্তন করবে। 11 এপ্রিল বুধ ষষ্ঠ স্থান থেকে সপ্তমে প্রবেশ করবে, আর ঠিক 30 তারিখ বুধ চলে যাবে আপনার অষ্টম ঘরে। কিন্তু সবথেকে বড় ঘটনা হলো 2রা এপ্রিল। এই দিন আপনার রাশির সপ্তম ঘর, অর্থাৎ মীন রাশি, অর্থাৎ অংশীদারিত্বের ঘর, সেখানে মঙ্গল এবং শনির এক মারাত্মক মিলন হবে। সপ্তম ঘর হলো আপনার জীবনসঙ্গী আর আপনার ব্যবসার ঘর, যেখানে শনি মঙ্গলের এই অবস্থান আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দশম ঘর অর্থাৎ কর্মের ঘরে দেবগুরু অবস্থান করছেন। তিনি এই মাসে আপনার রক্ষা কবচ হিসেবে কাজ করবেন। 14 এপ্রিল রবি আপনার অষ্টম ঘরে যাবে, যা আপনার জীবনের কিছু গোপন সমস্যার ইঙ্গিত দিচ্ছে। 19 এপ্রিল শুক্র নবম ঘরে যাওয়া মানে হলো আপনার ভাগ্যের চাকা আবার সচল হওয়া। এই সব কিছুর বিচার আজ আমি সেক্টর ভিত্তিক করব। প্রথমেই আলোচনা করব আপনাদের কর্মজীবন বা কেরিয়ার নিয়ে। কন্যা রাশির জাতকরা কাজের জায়গা খুব খুঁতখুঁতে হন। দশম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার জন্য এক বিশাল আশীর্বাদ। আপনি যদি চাকরিজীবী হন, তবে এই মাসে আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে। তবে 2রা এপ্রিল মঙ্গল যখন সপ্তম ঘরে আসবে, তখন আপনার সহকর্মীদের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামান্য মতবিরোধ হতে পারে। আমি আপনাদের ক্ষেত্রে একজন মেন্টর হিসাবে সতর্ক করছি, এপ্রিলের 15 দিন কাজের জায়গায় নিজের মেজাজ হারাবেন না। আপনি যা বলবেন তা আপনার বিরুদ্ধেই কিন্তু ব্যবহৃত হতে পারে। 11 এপ্রিল বুধের আগমন আপনার কাজের যোগাযোগ বাড়াবে ঠিকই, কিন্তু শনি আর মঙ্গলের প্রভাবে প্রমোশন বা নতুন সুযোগ পেতে দেরি করবে। ধৈর্য ধরুন, কারণ মাসের শেষ সপ্তাহে বৃহস্পতির কৃপায় বড় কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে বলবো, এপ্রিল মাসটা হলো একটা বড় চ্যালেঞ্জের মাস। সপ্তম ঘরে শনি আর মঙ্গলের যোগ হলো পার্টনারশিপ ব্যবসায় বড় কোনো অশান্তির কারণ ঘটাতে পারে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন, তারা 2রা এপ্রিল থেকে খুব সাবধানে পা ফেলবেন। আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। তবে দশমে বৃহস্পতি আপনাকে পথ দেখাবে। যারা একা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটা লাভজনক হবে, যদি আপনি নতুন কোনো ঝুঁকি না নেন। 14 এপ্রিলের পর সরকারি কোনো কাজের টেন্ডার হোক বা বড় বিনিয়োগের সম্ভাবনা থাকলেও নথি অন্তত 3বার চেক করবেন। 19 এপ্রিলের পর শুক্র যখন ভাগ্যস্থানে নবম ঘরে বৃষ রাশিতে নিজের ঘরে যাবে, তখন ব্যবসায়িক ভাগ্য আপনার সহায় হবে। এবারে আসবো আর্থিক অবস্থা। দেখুন, আর্থিক অবস্থাদের নিয়ে আমি আপনাকে একটু কড়া ভাষাতেই বলতে চাই। কন্যা রাশির জাতক জাতিকারা টাকা জমাতে ওস্তাদ, কিন্তু 14 এপ্রিলের পর রবি যখন অষ্টমে, হঠাৎ করে কোনো অজানা খরচ বা চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার ষষ্ঠ ঘরে রাহু বসে রয়েছে অনেক দিন ধরে,
যা আপনাকে হঠাৎ করে লোন বা ঋণের পথে ঠেলে দিতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এপ্রিল মাসে যদি আপনি ভুল লজিকে আটকে পড়েন বা কাউকে টাকা ধার দেন, তবে সেই টাকা কিন্তু ফেরত পেতে আপনার কালঘাম ছুটবে। তবে 19 এপ্রিলের পর পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিমার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। লজিক দিয়ে ভাবুন, আজ যা সঞ্চয় করছেন তা আপনার ভবিষ্যতের ভিত্তি। এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে। শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মাসে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছো বা বিদেশে কোনো বড় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তাদের জন্য রাজযোগ তৈরি হচ্ছে। দশম ঘরে বৃহস্পতি এবং নবম ঘরে শুক্রের গোচর স্টুডেন্টদের জন্য আশীর্বাদ বলা যেতে পারে। তবে 11ই এপ্রিল বুধের পরিবর্তনের ফলে মাঝে মধ্যে আপনাদের মনে হতে পারে আমি সব ভুলে গেছি, কিন্তু এটা মনের ভ্রম। লজিক দিয়ে পড়াশোনা করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য 20 এপ্রিলের পর সময়টা অত্যন্ত শুভ। তোমাদের এই পরিশ্রম এই মাসেই কিন্তু সাফল্যের মুখ দেখাতে পারে। এবারে আসবো সব থেকে বড় সম্পদ কন্যা রাশির স্বাস্থ্যের ব্যাপারে আমি হৃদয় দিয়ে অনুরোধ করব, অবহেলা করবেন না। অষ্টম ঘরে রবির অবস্থান এবং সপ্তম ঘরে শনি মঙ্গলের যোগ, মানে হঠাৎ চোটাঘাত বা রক্তপাতের সম্ভাবনা। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা অত্যন্ত সাবধান। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নার্ভের বা পেটের সমস্যায় ভোগেন তারা 14ই এপ্রিলের পর সচেতন হতে হবে। অনিদ্রা এবং দুশ্চিন্তা শরীরের সবথেকে বড় শত্রু হতে পারে। প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম করুন, প্রচুর জল পান করুন। শরীরের সংকেতকে অবহেলা করলে বড় মাসুল কিন্তু দিতে হতে পারে। এবারে আসবো প্রেম এবং ভালোবাসার জীবন। এই মাসটা একটা অদ্ভুত মায়ার খেলার মধ্যে থাকবে। সপ্তম ঘরে মীন রাশিতে শনি আর মঙ্গলের অবস্থান মানে হলো আপনার প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি, আপনাদের মধ্যে ইগোর লড়াই। 19 এপ্রিলের পর শুক্র যখন নবম ঘরে নিজের ঘরে যাবে তখন প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব আসবে। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য মাসের শেষ 15 দিন অত্যন্ত ভালো। তবে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট কথা বলা দরকার, কিন্তু তা যেন নিষ্ঠুর না হয়। এবারে আসবো বিয়ে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবন এবং সন্তান পরিকল্পনার জন্য এই মাসটা কিন্তু বেশ স্পর্শকাতর। সপ্তম ঘরে শনি আর মঙ্গলের যোগ স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ কারণে বড় অশান্তি তৈরি করতে পারে। আপনাদের বাণী বা কথাবার্তা বা দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র 19 এপ্রিলের পর আপনার নবম ঘরে নিজের ঘরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হবে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য 20 এপ্রিলের পর সময়টা অত্যন্ত শুভ। আপনার একাদশ ঘরে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকায় পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। আর বিদেশের মাটি বা ফরেনে যারা সেটেলমেন্ট করতে চাইছেন ভাবছেন তাদের জন্য নবম ঘরে শুক্রের অবস্থান এবং দ্বাদশে কেতুর উপস্থিতি আশীর্বাদের মতো কাজ করবে। 20 এপ্রিলের পর পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য এই মাসে কোনো বড় খবর আসতে পারে। তবে নথিপত্র যাচাই করতে হবে, কারণ কোনো দালাল বা তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদেরকে প্রতারণা করতে পারে। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ তারিখ ভিত্তিক কিছু তথ্য যা আপনাদের জানা দরকার। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের তারিখ। 2রা এপ্রিল তারিখটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই দিন আপনার জীবনে হঠাৎ কোনো বড় পরিবর্তন বা বাধা আসতে পারে, তবে ভয় পাবেন না, এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিন। 11ই এপ্রিল তারিখটা আপনার বুদ্ধির লড়াই। এই দিন কোনো বড় আর্থিক লেনদেন করবেন না। 14ই এপ্রিল তারিখটা আপনার জন্য সতর্কবার্তা। এই দিন থেকে স্বাস্থ্য এবং গোপন শত্রু নিয়ে সচেতন থাকতে হবে। আর 19 এপ্রিল আপনার ভাগ্যের রাজযোগের সূচনা রয়েছে। এই দিন আপনার আটকে থাকা কাজগুলো আবার কিন্তু সচল হতে শুরু করবে। 30 এপ্রিল আপনার জীবনে নতুন ভোরের সূচনা হবে। বুধের পরিবর্তন আপনার সব জটিলতা কাটাতে শুরু করবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ রং হলো হালকা সবুজ এবং ঘিয়ে রং। এই রং আপনার মনকে শান্ত রাখবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর এই মাসে যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে, বিপক্ষকে ঘায়েল করতে প্রতিদিন সকালবেলা 21 বার এই মন্ত্রটা পাঠ করবেন। ওম হ্রিং ঈশ্বরেশ্বরায় অঞ্জনী পুত্রায় নমঃ। হনুমানজির এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে সঠিক পথে চালিত করবে। এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়ানো।
এবারে আসবো এই মাসের মহা উপায়। এই মাসে আমি বলবো প্রতিদিন পাখিদের সবুজ মুগ ডাল বা দানা শস্য খাওয়ান। এটা বুধ গ্রহকে শক্তিশালী করবে, শনির কুনজর থেকে আপনাকে রক্ষা করবে। এছাড়া বুধবার দিন কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের পোশাক বা ফল আপনার সাধ্যমতো দান করুন। এটা আপনার ভাগ্যের বাধা কাটিয়ে দেবে। আর বাস্তুক্ষেত্রে আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন। এখানে কোন লোহা বা জঞ্জাল জমা করবেন না। উত্তর দিকে একটা মাটির পাত্রে জল ভরে রাখুন এবং তাতে সামান্য গঙ্গার জল মিশিয়ে দিন। এটা আপনার আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে। শোবার ঘরে কোনো ভাঙা আয়না বা নষ্ট ইলেকট্রনিক জিনিস রাখবেন না। এটা নেতিবাচক শক্তি তৈরি করে, তাই সে ব্যাপারে সচেতন থাকুন। আমার প্রিয় কন্যা রাশির বন্ধুদের বলছি, সময়টা কিন্তু আপনাদের অনুকূলে, কিন্তু লড়াইটা আপনার নিজেদেরকেই করতে হবে। আমি আমার 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি কিভাবে সঠিক দিশা পেলে মানুষ আবার যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে। তাই আপনি যদি মনে হয় যে আপনি বিভ্রান্ত বা আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো বড় জটিলতা রয়েছে, তাহলে দেরি করবেন না। এখনই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি বুকিং করতে পারেন আমার চেম্বার কিংবা অনলাইনে। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই সাফল্যের চাবিকাঠি। আর এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে জয় বীর হনুমান লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনাদের সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনাদের নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই কন্যা রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই খুব খুঁতখুঁতে মনে করে। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে, হরির পথ ধরে। সবাই ভালো থাকবেন। নমস্কার।